জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে তুলসী গাছের শিকড়ের চমৎকারী ও গোপন উপায়ের কথা জানাবো। এই উপায় সঠিকভাবে করতে পারলে একজন মানুষের জীবনে সব দিক থেকে উন্নতি হয় এবং অনেক বেশি শুভ প্রভাব লাভ করতে পারে। আমাদের সনাতন হিন্দু ধর্মে তুলসী গাছের অনেক গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। যে বাড়িতে তুলসী গাছ থাকে সেই বাড়িতে সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করে। প্রত্যেক দিন নিয়ম মেনে তুলসী গাছে জল অর্পণ করলে একজন মানুষের জীবনে অনেক বেশি আর্থিক উন্নতি হয়। প্রত্যেক দিন যে বাড়িতে তুলসী তলায় প্রদীপ প্রজ্বলন করা হয় সেই বাড়িতে সর্বদা সুখ শান্তি বজায় থাকে। তুলসী গাছের কথা আমাদের সনাতন হিন্দু ধর্মে অনেক কিছু বলা রয়েছে। তুলসী গাছ একজন মানুষের জীবনে অনেক বেশি ভালো প্রভাব দিয়ে থাকে। আজকের ভিডিওতে যে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হলো তুলসী গাছের শিকড়। এই শিকড় যদি সঠিকভাবে আপনারা ব্যবহার করতে পারেন তো আপনাদের গৃহে সর্বদাই সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। তাই আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা তুলসী দেবীর জয়, জয় ভগবান শ্রীহরি বিষ্ণুর জয় লিখতে ভুলবেন না। তুলসী গাছ তুলসী গাছ একজন মানুষের জীবনে ভালো প্রভাব দিয়ে থাকে। ঠিক তেমনি তুলসী গাছের শিকড় একজন মানুষকে ধনধান্যে পরিপূর্ণ করে তুলতে পারে। তুলসী গাছ মানুষের জীবনে অনেক রকম উপকার করে। যদি কোনো মানুষের অনেক বেশি আর্থিক সমস্যা থাকে সেক্ষেত্রে যদি তুলসী গাছের শিকড় সঠিক নিয়মবিধি মেনে ধারণ করতে পারেন সেই মানুষের জীবন থেকে অর্থকষ্ট অর্থাৎ টাকা পয়সার অভাব শেষ হয়ে যাবে। এবং যারা জব খুঁজছেন, অনেক চেষ্টা করছেন তবুও মনের মতো জব পাচ্ছেন না, বা যাদের ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না, বা যাদের কুণ্ডলিতে গ্রহের অশুভ প্রভাব রয়েছে, গ্রহের অশুভ প্রভাবের কারণে যারা বহুদিন ধরে কষ্টে রয়েছেন তারা অবশ্যই তুলসী গাছের শিকড় একবার ধারণ করে দেখতে পারেন। এই সমস্যাগুলি আপনাদের জীবন থেকে একেবারে দূরে সরে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওতে তুলসী গাছের যে উপায়ের কথা আপনাদের জানাচ্ছি, এই উপায় সঠিকভাবে যদি করতে পারেন আপনাদের জীবনে অনেক কাজে লাগবে। এই উপায় যদি করতে পারেন আর্থিক সমস্যা দূর হবে, নতুন নতুন আয় ইনকামের পথ খুঁজে পাবেন, মনের মতো জব পাবেন। যাদের ব্যবসায় কোনো উন্নতি হচ্ছে না তাদের ব্যবসায় প্রচুর লাভ হবে, বা যারা কোনো দোকান করেছেন দোকানে কোনো গ্রাহক আসছে না, তো এই শিকড় যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন দোকানে অনেক বেশি গ্রাহক আসবে। বন্ধুরা, যদি আপনি বহুদিন ধরে অর্থকষ্টে ভোগেন, আপনার কাছে টাকা পয়সা কিছুই থাকছে না, আপনার পকেট সর্বদা খালি হয়ে থাকছে, আপনার আয়ের থেকে ব্যয় অনেক বেশি হয়ে যাচ্ছে, আপনি যদি প্রচুর পরিশ্রম করেন, কষ্ট করেন শারীরিক দিক থেকে, যার কারণে কষ্ট পাচ্ছেন, তারপরেও আপনার হাতে টাকা পয়সা আসছে না, কোনোভাবেই আর্থিক উন্নতি হচ্ছে না, সেক্ষেত্রে তুলসী গাছের শিকড় দ্বারা এই উপায় অবশ্যই করুন। এই উপায় করলে আর্থিক সমস্যা আপনার জীবন থেকে দূর হবে, আপনার জীবনে অর্থের আগমন ঘটবে, আপনি জীবনে অর্থ উপার্জনের রাস্তা খুঁজে পাবেন এবং অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। এর ফলে আপনার জীবনে কিছুদিনের মধ্যে এক পরিবর্তন আসবে। তার জন্য আপনাকে যে কোনো বৃহস্পতিবার এই উপায় করতে হবে। দিনের বেলায় করবেন এই উপায়, দুপুর 12টার আগে। বন্ধুরা, যেহেতু বৃহস্পতিবার আপনারা তুলসী গাছের এই শিকড় ধারণ করবেন, তার আগের দিন অর্থাৎ বুধবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে সোজা চলে যাবেন তুলসী গাছের কাছে। তুলসী গাছের কাছে গিয়ে তুলসী মাতার কাছে হাত জোড় করে প্রার্থনা করবেন, মায়ের কাছে
প্রার্থনা করবেন যে মা তুলসী, আমি আপনার কাছ থেকে এক টুকরো শিকড় নিয়ে যাব। এইভাবে প্রার্থনা করে তুলসী গাছের গোড়া থেকে এক টুকরো শিকড় তুলে নেবেন। তারপর শিকড়টি ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে তারপর এই শিকড়টি আপনি আপনার ঠাকুর ঘরে মা লক্ষ্মী ও ভগবান শ্রী বিষ্ণুর চরণে সারাদিন রেখে দেবেন। এবং সেই শিকড়টি যেভাবে আপনারা ভগবানের পূজা পাঠ করেন ঠিক একইভাবে পূজা করবেন, ধূপ প্রদীপ দেখাবেন এবং মা তুলসী দেবী ও ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীর কাছে প্রার্থনা করবেন যে আপনার জীবন থেকে যেন অর্থকষ্ট চিরদিনের মতো দূর হয়। পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে চলে যাবেন। নিত্য পূজাপাঠ যেভাবে করেন ঠিক একইভাবে পূজাপাঠ করে নেবেন। পূজা শেষ হওয়ার পর সেই শিকড়টি আপনারা ভগবানের চরণ থেকে তুলে নিয়ে একটি হলুদ কাপড়ে বেঁধে নেবেন। তারপর এই শিকড়টি আপনি আপনার মানি ব্যাগ বা পার্সে বা আপনার ক্যাশ বাস্কে বা লকারে রাখতে পারেন, যেখানে টাকা পয়সা রাখেন, বা এই শিকড়টি আপনি আপনার শরীরে ধারণ করতে পারেন। তুলসী গাছের এই ছোট্ট উপায়টি করলে মা তুলসী, ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন থেকে অর্থকষ্ট একেবারে দূর হবে। আপনাদের অর্থভাগ্য চমকে উঠবে। কিছুদিনের মধ্যে আপনার ভাগ্যে এক অদ্ভুত পরিবর্তন ঘটবে। বন্ধুরা, চলুন দ্বিতীয় উপায়ের কথা জানাই। দেখবেন অনেক সময় অনেক মানুষ রয়েছেন যাদের কুণ্ডলিতে গ্রহের নক্ষত্রের অশুভ প্রভাব হওয়ার কারণে, গ্রহ নক্ষত্রের অশুভ দৃষ্টির কারণে তাদের জীবনে অনেক বেশি কষ্ট ও সমস্যা থাকে। তারা জীবনে কঠোর পরিশ্রম করেন কিন্তু তবুও তাদের জীবনে কিছুতেই উন্নতি হয় না। তারা দিনরাত কঠোর পরিশ্রম করছেন, সেই পরিশ্রমের ন্যায্য মূল্য হাতে পাচ্ছেন না। এর ফলে তাদের জীবনে নানান দিক থেকে বাধা আসতে থাকে। আবার এমন অনেক মানুষ রয়েছেন কোনো কাজ করছেন বা নতুন কোনো কাজ শুরু করতে চাইছেন, সেই কাজে বারবার বাধার সৃষ্টি হচ্ছে, কাজ কিছুতেই সম্পূর্ণ করতে পারছেন না বা কোনো কারণে সেই কাজ শেষ করতে পারছেন না। এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনারা এক টুকরো তুলসী গাছের শিকড় নেবেন। সেই তুলসী গাছের শিকড় আপনারা আগের বলা নিয়মে নিয়ে আসবেন তুলসী দেবীর কাছে। ঠিক একই রকমভাবে প্রার্থনা করবেন, মাতা তুলসী দেবীর কাছে অনুমতি চেয়ে এই শিকড় নিয়ে আসবেন। তারপর এই শিকড়টি গঙ্গা জল দিয়ে একটু গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে নেবেন। হলুদ কাপড়ের মধ্যে রেখে পূজা আরাধনা করবেন। পূজা শেষ হওয়ার পর একটি লাল কিংবা হলুদ সুতোতে এই শিকড়টি বেঁধে আপনার গলাতে ধারণ করবেন। বন্ধুরা, এই উপায় যদি সঠিকভাবে করতে পারেন, আপনার জন্মকুণ্ডলিতে যদি গ্রহের দোষ থাকে, গ্রহের অশুভ প্রভাব থাকে, তাহলে নিশ্চিতভাবে সেই গ্রহের দোষ কেটে যাবে। এর ফলে আপনার আয় উন্নতি হবে, আয় উন্নতিতে বৃদ্ধি পাবে। আপনাকে চারিদিক থেকে যদি ঋণের জালে ঘিরে ধরে, সেই ঋণ থেকেও আস্তে আস্তে মুক্তি পেতে থাকবেন। কারণ এই উপায়টি করার পর আপনার কুণ্ডলিতে থাকা গ্রহের অশুভ প্রভাব কেটে যাবে আর গ্রহ নক্ষত্র শুভ প্রভাব দিতে শুরু করবে। তৃতীয় উপায়, আপনি কোনো ভালো জব খুঁজছেন, সেই জব পাওয়ার জন্য দিন রাত কঠোর পরিশ্রম করে নিজেকে খুব ভালোভাবে তৈরি করছেন, তবুও আপনি নিজের মনের মতো জব পাচ্ছেন না, বা আপনি ব্যবসা করছেন, সেই ব্যবসায় কিছুতেই উন্নতি করতে পারছেন না, সেক্ষেত্রে আগের বলা নিয়মে তুলসী গাছের শিকড় তুলে আনবেন। তুলসী গাছের শিকড়টি তুলসী মাতার কাছে বা ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীর চরণে রেখে পূজা আরাধনা করবেন। তারপর সেই শিকড়টি রূপো কিংবা তামার তাবিজের মধ্যে ভরে লাল কাঠ দিয়ে মাদুলি করে আপনারা গলায় ধারণ করবেন, বা আপনি যেখানে ব্যবসা করেন সেই ব্যবসা স্থানে এই মাদুলিটি সেই ব্যবসা স্থানের সদর দরজার সামনে বেঁধে ঝুলিয়ে দেবেন। বন্ধুরা, এই ছোট্ট উপায়টি যদি করতে পারেন, আপনি আপনার মনের মতো জব পেয়ে যাবেন, ব্যবসায় অনেক বেশি লাভবান হবেন। বন্ধুরা, তুলসী গাছের উপর রয়েছে ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ। তুলসী হলেন ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্ত প্রিয়। তুলসী হলেন মাতা লক্ষ্মী দেবীর স্বরূপ।
তাই তুলসী গাছের এই উপায় কখনো কিন্তু বিফলে যায় না। যদি সঠিকভাবে করতে পারেন, সর্বদাই কিন্তু আপনাদের ওপর ভগবান শ্রী বিষ্ণু, মাতা লক্ষ্মী, মাতা তুলসীর আশীর্বাদ লাভ করতে পারবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।